ঘূর্ণাবর্ত তৈরি। আজ থেকে মুষলধারে বৃষ্টি, ভারী বর্ষণে ভাসবে এই সব জেলা, এমনটাই পূর্বাভাস জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তো ভারী বৃষ্টি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ৪৫ দিন আগে কেন্দ্রীয় মৌসুম ভবন জানিয়েছিল জুলাইয়ের শেষ দিকে আশানুরূপ বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। সে আশা কিছুটা হলেও এবার পূরণ হওয়ার পথে। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আপাতত চলবে বৃহস্পতিবার পর্যন্ত, কারণ মৌসুমী অক্ষরেখা অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে বাংলার সমস্ত জেলায় আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা। জুলাইয়ের শেষ দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলায়। বৃহস্পতি, শুক্রবার রাজ্যের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, 2 চব্বিশ পরগনায়। দার্জিলিং, কালিম্পং জেলায় শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ, তবে সেদিনও রাজ্যের উত্তর দক্ষিণ সব জেলাতেই বৃষ্টি হবে। কলকাতায় 24 ঘন্টায় 37 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল রাত পর্যন্ত মাত্র 3 মিলিমিটার, রাত থেকে আজ সকাল পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। বৃষ্টির হাত ধরে কাল রাতে তাপমাত্রা কমে 26.6 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আজকের লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।